নমস্কার, আবার চলে এলাম আবার একটা নতুন ব্লগ নিয়ে। তো আগরতলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি পূজা। আমার ব্লগে তোমাদের সবাইকে অনেক ভালোবাসা, অনেক স্বাগত জানিয়ে শুরু করেছি আজকে একটা ব্লগ। তো ভিডিওটা শেষ অবধি দেখার অনুরোধ রইল। তো প্লিজ কেউ স্কিপ না করে আমার ভিডিওটা প্লিজ দেখো একটু কষ্ট করে। তো আজকে কী বলো তো, সারাদিন কোনো ভিডিও তেমন মধ্যে করা হয়নি। তো কেমন জানি লাগছে যে ভিডিও করতে, মানে একটা এরকম একটা অভ্যাস হয়ে গেছে যে ভিডিও না করলে কেমন জানি মানে দিনটাতে যদি একবারও যদি ক্যামেরাটা অন না করি তাহলে কিন্তু মনটা না সত্যিই ভালো লাগে না। মনে হয় কী জানি একটা করিনি তো এরকমই লাগছিলো। তো সন্ধ্যাবেলা আজকে ভাবলাম না, তো সন্ধ্যাবেলা ভাবছি একটা রুটি খাবো, তো সেই জন্য আর কি ছটফট করে তো তাড়াতাড়ি করে রুটি করছি। তো এই রুটিটা রাতের জন্য করছি আর কি, তো সন্ধ্যাবেলাও খাবো। তো সেই জন্য আর কি ভাবলাম না আজকে এই সন্ধ্যার ভিডিওটাই করি। তো রাতের বেলা তো দেখতে পাচ্ছ এত লাইট, তো রুটি বেলছি সেটা দেখাই যাচ্ছে না। তো কি বলো তো, তো মানে শরীরটা না একদম ভালো নেই। তো যখনই ভাবি যে আমি ভালো করে ভিডিও করব, ভালো ভালো কন্টেন্ট মানে আমি দেবো, তো তখনই না কেন জানি না আমার শরীরটা এত পরিমাণে খারাপ হয়ে যায়। আর কি বলবো, আর যা গরম পড়েছে, তো সেই গরমে কিন্তু শরীরটা এমনিই কিন্তু খারাপ হয়ে যায়। মানে ইদানিং আমার শরীরটা একদম ভালো নেই। তো অনেক কষ্ট করে আর কি ভিডিও করছি। তো দেখো, ইউটিউবে আমি সফলতা পাই বা না পাই, কিন্তু ভিডিও করা কখনোই বন্ধ করবো না। কারণ জানো তো, আমার আগে আরও অনেক চ্যানেল ছিল যেগুলোতে আমি ভালোভাবে কাজ করতে পারিনি। তো এটাই আর কি, তো এই চ্যানেলে ভাবছি না এই চ্যানেলটা নষ্ট করবো না। আমার যতই কষ্ট হোক, যত কিছুই হোক না কেন, আমি কিন্তু এই চ্যানেলটাকে যতদিনই লাগুক 1 বছর মন প্রাণ দিয়ে বিনা স্বার্থে বিনা লাভে কিন্তু আমি কাজ করেই যাব। কেউ ভিডিও আমার দেখুক বা না দেখুক তাতে কিন্তু আমার কিচ্ছুই যায় আসে না। আমার কষ্ট আমি করেই যাব। তো এটাই আর কি। তোমার সাথে কথা বলতে বলতে প্রায় রুটি করা আমার শেষই হয়ে গেল, তো একটাই ছিল। তো জানো তো ভীষণ খিদে পেয়েছে, কারণ দুপুরবেলা ভাত খাইনি। তো সেই জন্য আর কি ভাবলাম না সন্ধ্যার সময় রুটিটা করি, তোমার রাতেও হয়ে যাবে। ইদানিং আমি রাত্রিবেলা রুটি খাচ্ছি আর কি। তো এখানে চাটাও বসিয়ে দিয়েছে, তো চাটাও মানে হয়ে গেছে। এখন খাবো, খেয়ে দিয়ে তারপরে আর কি, তো খেয়ে দিয়ে তো আর কিছুই করবো না, তো রান্না বান্না তো সকালের মাছের তরকারি আছে, তো সেটা দিয়েই হবে। তো রাত্রে আর এমন কিছু করবো না, তো আমি তো রাতে রুটিই খাবো। তো দেখতে পাচ্ছ এখানে বিছানায় নিয়েছি যে এখানে বসে খাবো, কারণ এখানে একটু হাওয়া খাচ্ছিলাম ফ্যানের। তারপরে ভাবলাম কি না, এখানে এসে তো বর বলছে হ্যাঁ যা কিছুই মানে খাও, বিছানায় উঠে খেতে হয় তোমার, মানে কি নিচে জায়গা নেই। তো সেই জন্য ভাবলাম তো তো এখান থেকে চলে এলাম। চলে এসে বললাম যে আমি খালি গায়ে আছি, আমার ভিডিও কিন্তু করবে না। তো সেই জন্য আবার নিয়ে তো চাটা নিয়ে আবার চুপাতে বসলাম। তো তারপর এটা হচ্ছে পরের দিনকে সকালবেলা। তো সকালবেলা তোমাদেরকে তো বলেছি মানে শরীরটা একদম ভালোই লাগছে না। তো কি করব, আমার কাজ তো আমাকেই করতে হবে না, তো সেটা তো আর কেউ করে দেওয়ার তো আর লোক নেই। তো আমার বর কি বলবো, আমার কাজ আমাকেই করতে হবে, সেটা ও কেন করবে বলো তো। তো এরকম পুরুষ মানুষ যদি করে থাকে তাহলে কিন্তু মানে কি বলবো, স্ত্রীর শরীর ভালো না কি খারাপ তো সেটা থেকে তার লাগবে। তার টাইম টু টাইম বাদ মানে রান্নাবান্না হয়ে গেলে, কাজ বাজ হয়ে গেলে তার হবে। তো আমি এবার মরেই কাজ করি, নাকি আমার শরীরটা মানে তো ভালোই নেই, তোমাদেরকে তো বলছি একদম ভালো নেই। তো সেই জন্য আর কি যাকে এসব কথা আর বলে লাভ নেই। তো যার যেরকম কপালে পড়ে তো সেটাই নিয়ে আর কি থাকতে হয়। তো ভালোবেসে বিয়ে করেছিলাম যে সুখে সংসার করবো, সুখে থাকবো, একে অপরের দুঃখ বুঝবো। কিন্তু আমি যথেষ্ট পরিমাণে ওর দুঃখ বুঝি। ওর যখন শরীর খারাপ না থাকে, ওর হাতের সামনে কিন্তু আমি সব কিছু নিয়ে দিই যাতে ও একটু আরাম পায় বা সুখে থাকে। কিন্তু ও কেন জানি না আমার আমার কষ্ট একদম বুঝতেই পারে না। আমি যে চোখের সামনে দেখছি যে আমি মানে পারছি না কাজ করতে, তবু না মানে হেল্প করবে না। তো যাকে, তো এটাই আর কি।
ভালো। তো বিয়ের আগে কিন্তু প্রচুর ভালোবেসেছে। তো সেটা মনে হয় একবারেই বিয়ের আগেই ভালোবেসে ফেলেছে। তারপর কিন্তু আর সেরকমভাবে স্বামী স্ত্রীর মতো ভালোবাসাটা সেটা কিন্তু ও আমাকে কখনোই দেয়নি। তো দেখো, একটা স্ত্রী, হ্যাঁ, তার স্বামীর থেকে কী আশা করে বলো তো? এটা তার ভালোবাসা, এটা তোর আদর, যত্ন, ব্যবহার, এটাই তো চায় না? তো আর এদিকে দেখো, সকাল সকাল রান্না করে এনেছি এখানে সোয়াবিন আর আলু ভাজা, আর এখানে হচ্ছে মুগ ডাল। কেন জানি না আজকে তো মাছ ছিল, ওকে দিয়েছি ভাজা করে, আর রান্নাবান্না করিনি। তো বললাম তো শরীরটা ভালো না। তো গাইস, আজকে ভিডিওটা কীরকম হলো প্লিজ আমাকে কমেন্ট করে বলো। তো একটা লাইক, একটা সাবস্ক্রাইব করো, কারণ তোমাদের সাপোর্ট আমার অনেক প্রয়োজন, কারণ আমাকে কেউ সাপোর্ট করে না। তো আজকের জন্য টাটা।